চলতি বছরে 2024 সালে নির্বাচনী প্রচার সারলেন লকেট চট্টোপাধ্যায়। হুগলির বলাগড়ে নির্বাচনী প্রচার সারলেন লকেট চট্টোপাধ্যায়, বিজেপি প্রার্থী। হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় নির্বাচনী প্রচার সারলেন। নির্বাচনী প্রচার মঞ্চে উপস্থিত ছিলেন আসামের মুখ্যমন্ত্রী এবং বিজেপির অন্যতম লিডার রাহুল সিনহা। শুনে নেব আমরা সেই বক্তব্য। সিঙ্গুরে আবার টাকা আসবে, ভারতীয় জনতা পার্টির সরকার আসবে এবং সিঙ্গুরের মতো জায়গায় আমরা শিল্পকে ফিরিয়ে নিয়ে আসব। এবং আমরা কথা দিয়েছি আজকে যারা যারা আজকে এই বাংলা থেকে বাইরে কাজ করতে গেছে, আজকে তারা যাতে মায়ের কোলে ফিরতে পারে। আমি চারিদিকে ঘুরছি, আমি শুনছিলাম যে আমরা ছেলে মেয়েদের বিয়ে দিতে পারছি না, ছেলেদের বিয়ে দিতে পারি না, লক্ষ্মী আনতে পারছি না, কারণ আমাদেরকে কে মেয়ে দেবে? মেয়েকে দেবে। ছেলে যদি চাকরি না করে তাহলে মেয়েকে দেবে। তাহলে ভেবে দেখুন আজকে একটা বড় সমস্যা। তাহলে তো বয়স হয়ে যাবে, আজকে মা বাবারা তাদের পরবর্তী পরিবার কি করে তৈরি করবে? আজকে যেভাবে আজকে চারিদিকে যে ধরনের মিথ্যে কথা, মিথ্যে জিনিস চলছে, আপনাদের তার জবাব দিতে হবে। আজকে দেখেছেন লক্ষ্মীর ভান্ডার, তাদের নাকি 500 টাকা থেকে 1000 টাকা করেছে। আপনারা দেখবেন 2021-এর ভোটে হঠাৎ করে লক্ষ্মীর ভান্ডার বেরোলো, বেরিয়ে মানুষকে দেখালো আমরা 500 টাকা দিচ্ছি। দেখুন ঠিক 2024-এ তিনি করলেন 1000 টাকা, ঠিক 1 এপ্রিল থেকে চালু হলো। আর তার বদলে কি হচ্ছে? নারীদের ইজ্জত উঠছে। সন্দেশখালীর ঘটনা সবাই জানেন, যেভাবে মহিলাদেরকে শেখ শাহজাহানের বাড়িতে যেতে হতো, 1000 টাকার বিনিময়ে যেভাবে 15 দিন 20 দিন করে যেভাবে মহিলাদেরকে আটকে রেখে স্বামীর কাছ থেকে তুলে নিয়ে যাওয়া হতো, তারপরে তাদেরকে ছাড়া হতো। তাহলে ভাবুন, মহিলাদের ইজ্জত 1000 টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে দিচ্ছে। আবার মহিলা মুখ্যমন্ত্রী হয়ে উনি বলেন যে আমি মহিলাদের জন্য কাজ করছি, লক্ষ্মীর ভান্ডার দেখাচ্ছে। আর পেছন দিয়ে দেখবেন ইউনিট, আজকে কারেন্ট বিদ্যুতের বিল আপনারা জেনে রাখুন, আগে 72 ইউনিট বিদ্যুৎ সবাই ফ্রি ছিল প্রত্যেক বাড়িতে, আজকে সেটা কমিয়ে 30 ইউনিট করে দিয়েছে। 30 ইউনিট বিদ্যুৎ কার বাড়িতে লাগবে? সেটাও লাগবে মোটামুটি 100 ইউনিটের বেশি লাগে। আজকে দেখাচ্ছে আমি ফ্রিতে বিদ্যুৎ দিচ্ছি, 72টাকে 30-এ নামিয়ে দিয়েছে। চুপি চুপি করেছে, কাউকে বলেনি। এর পরের বার বিদ্যুতের বিলটা দেখবেন বিদ্যুতের বিলটা 72 ইউনিট থেকে কমিয়ে ফ্রি ইউনিট 72 ছিল, সেটাকে 30 করে দিয়েছে। টাকাটা কিন্তু কমায়নি, বাড়ায়নি, টাকাটা রেখে যাতে মানুষ টাকাটা তো আগে দেখে টাকা কত আছে। টাকা তো একই আছে, শুধু বিদ্যুতের ইউনিটটা কমে দিয়েছে। 30 ইউনিট, যদি 30 ইউনিটের বেশি খরচা হলে আপনাকে আবার বিদ্যুতের বিল দিতে হবে। এইভাবে একদিক দিয়ে 1000 টাকা দিচ্ছে আর অন্য দিক দিয়ে বিদ্যুতের বিলে 2000 টাকা নিয়ে নিচ্ছে। আপনারা বলুন আপনাদেরকে কত ভাবে বোকা বানাচ্ছে। আমিও তো একজন না। 2024-এর লোকসভায় ভারতীয় জনতা পার্টি জেতার পর এই যে টাকা, কত টাকা এসেছে, কত কোটি টাকা এসেছে, সেই টাকার জন্য তদন্ত কমিশন বসে সেই টাকা কোন নেতা মন্ত্রীর পকেটে গেছে তার তদন্ত করে ছাড়বো এবং যারা এইগুলো নিয়েছে তাদেরকে জেলে পাঠানো হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা, আজকে শৌচাগার, সেই টাকাও আজকে পঞ্চায়েতের প্রধানদের কাছে যাচ্ছে, উপপ্রধানদের কাছে যাচ্ছে। আমি লিস্ট থেকে বলে দিয়েছি, আমি প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছি, যার টাকা পাওয়ার কথা আজকে তার টাকা অন্য কোনো পঞ্চায়েত প্রধানের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাচ্ছে। আর সে তার 10 তলা 4 তলা 6 তলা বাড়ি, তার টাইলস বসানো বাড়ি, ঝাললণ্ঠন ঝুলছে, তার কাছে 1,20,000 টাকা চলে যাচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বিরাট বড় করে 9-6 হয়েছে। 100 দিনের কাজের টাকা বিরাট বড় করে 9-6 হয়েছে। যেমন এসএসসি পরীক্ষার চাকরি দেখছেন বাতিল হয়েছে, বড় একটা স্ক্যাম ভেতরে রয়েছে, সব দেখবেন চুপ, যে যাকে বাঁচাতে ব্যস্ত। আরে চাকরি গেল রাজ্য সরকার 25,000
লোকের যোগ্য অযোগ্যের ওএমআর শিটগুলোকে পুড়িয়েই দিল, যোগ্য অযোগ্যকে একসাথে করে দিল। আর হাইকোর্টে কি হলো? 25,000 লোকের চাকরি চলে গেল। আজকে যেই নরেন্দ্র মোদী এসে বলেছেন যোগ্যরা যাতে চাকরি পায় তাদের জন্য আমরা আইনি সহায়তার বন্দোবস্ত করছি, তখনই দেখলাম এসএসসির চেয়ারম্যান একদম পুরো ঘুরে গিয়ে তিনি বললেন অযোগ্য প্রার্থীদের তালিকা আমরা দিয়ে দিচ্ছি, তার মানে যোগ্য প্রার্থীদের চাকরি তার মানে বহাল থাকবে। তাহলে ভেবে দেখুন যে এরা কি ধরনের জিনিস। এই চাকরি চুরিতে, আজকে সেই শিক্ষক দুর্নীতিতে, আজকে এই বলাগড় থেকে তিনজন অয়ন, শান্তনু, কুন্তল, এই বলাগড়ের বুক থেকে এখন কোথায় গেছে? জেলে রয়েছে। বিচার চাই তো, বিচার হবে। যেভাবে একের পর এক চাকরি দুর্নীতি চারিদিকে সারা বাংলা জুড়ে হয়েছে, আজকে হুগলির মানুষ 2024-এ আজকে বোতাম টিপে তার জবাব দেবে। আজকে রেশনের চালের দুর্নীতি, আজকে রেশনে পোকা চাল দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আমি চেয়ারম্যান ছিলাম ফুড কমিটির। কেন্দ্রীয় সরকার আজকে এত ভালো ফর্টিফাইড রাইস পাঠাচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য, যার মধ্যে স্বাস্থ্যের জন্য যে যে ভিটামিন দরকার সেইগুলো রয়েছে, কিন্তু সেই চালগুলোকে বাংলাদেশে বিক্রি করে দেওয়া হচ্ছে। আর পোকা চালগুলো আমাদের সকলকে, মা বোনেদের, গরিবদের রেশনে দেওয়া হচ্ছে। এটা একটা বড় দুর্নীতি। এই দুর্নীতিরও তদন্ত হবে। আজকে 5 কেজি চাল কে দিচ্ছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে দাঁড়িয়ে কি বড় বড় মিথ্যা কথা বলে যাচ্ছে। বলছে এই ভোট জিতে গেলে ডিসেম্বরে আমি 11 লক্ষ বাড়ি করে দেবো। আরে কার টাকায় বাড়ি করবে? কার টাকায় বাড়ি করবে? এতদিন বাড়িগুলো করেননি কেন? 12 বছর হয়ে গেছে। প্রধানমন্ত্রী 2014-এর পর প্রধানমন্ত্রী আবাস যোজনা শুরু করেছেন। আজকে যেভাবে সারা জায়গা জুড়ে 11 লক্ষ বাড়ি, আজকে সারা হুগলি জেলায় আজকে যে কটা বাড়ি হয়েছে, আজকে এতদিন ধরে আপনি বাড়ি করেননি, আপনি বলছেন এইবার ভোটের পর বাড়ি করে দেবেন। বড় বড় ফর্ম নিয়ে যাচ্ছে যে এইটার মধ্যে সাইন করো, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ পাঠাও, আমরা আপনার নাম লিখে নিচ্ছি, ভোটটা হয়ে গেলেই বাড়ি করে দেবো। কেউ বিশ্বাস করবেন না, কেউ বিশ্বাস করবেন না। সব ছাপিয়ে নিয়ে আসছে আপনাদের কাছে। 12 বছর ধরে দেখেছেন তো কি করেছে, কি করেছে। এই হুগলির বুকে পাশেই সিঙ্গুর রয়েছে। এই হুগলির বুকে সিঙ্গুরে 2011-তে কি করেছে? কারখানা টাটা এসেছিল, টাটাকে সরিয়েছে। আজকে কৃষি হতে দেয়নি, শিল্প হতে দেয়নি, কিন্তু আজকে এত বছরের পর বছর কোটি কোটি টাকা খরচা করে আজকে শিল্প সম্মেলন হচ্ছে। আর কি করছেন? কি সব ফুড পার্ক করছেন, এই পার্ক করছেন, সেই পার্ক করছেন, আর বলছেন এই তো হবে, এই তো হবে, এইবার হয়ে যাবে, আর এই 1 মাস পর হয়ে যাবে, আর এই পরের বছর হয়ে যাবে। এই করতে করতে পগার পার, এই করতে করতে সমস্ত রকম আপডেট খবর নিয়ে আমরা খবর বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদের। যেহেতু শেষ পর্যন্ত আপনারা শুনলেন বক্তব্য, একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন।